হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? অনেক দিন পর। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো, আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। আর যেহেতু আমার বাড়ি দক্ষিণেশ্বরে, তো আমি ওখান থেকে ক্যাবটা বুক করে নিয়েছি। তো আমাদের বাড়ির সামনের থেকেই আমরা উঠে পড়লাম, আমি আমার হাজব্যান্ড। তো আমরা সোজা চলে যাচ্ছি রাস্তা ধরে, এটা বড়নগর হয়ে যাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে, আমাদের রাতের ট্রেন। তো এই 10:30 নাগাদ। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সমুদ্র দেখতে। আর সেটা কোথায় বলো তো? জানতে পারবে তোমরা। চলো দেখতে থাকো আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর আমাদের হাওড়া স্টেশন চলে আসছে। আমরা এই রাতের কলকাতাটা দেখার মজাই আলাদা, কি সুন্দর! আর সারা রাস্তায় আলো আলো। তো অনেক দিন পর হাওড়া স্টেশন এলাম, কেননা আমরা তো ট্রেনে করে খুব একটা যাতায়াত হয় না, স্কুটি বা বাইক এইসব। তো আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। আর এই দেখো, এত মানুষের ভিড়, সব যাদের ট্রেন রাতে তারা শুয়ে আছে, কেউ খাবার খাচ্ছে। তো আমরা খাবার টাবার নিয়ে এসেছিলাম, আমরা জাস্ট বসে আছি। আমাদের ট্রেনটা 10:30টায় যেহেতু, তো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন। তো সবাই জানতে চাইছো আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের গন্তব্য হচ্ছে পুরী। আমরা পুরীতে যাচ্ছি। আর আমাদের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন আসছে, সেজন্য আমরা ট্রেনে উঠেও পড়লাম। আর দেখতেই পাচ্ছ আমরা আমাদের সিট নিয়ে নিয়েছি। তো এখানে সব আস্তে ধীরে ধীরে উঠছে সব। আর দেখো, ট্রেনটা আমাদের ছেড়ে দেবে, তারপরে ছিক 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 ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আর বিশেষ করে খুবই মজা লাগছিল। আর যেহেতু রাতে, তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। আর সকালটা দেখো, হালকা হালকা মেঘলা ওয়েদার, আর খুবই ভাল লাগছিল। আর ট্রেনটা যখন রাতে এত স্পিডে যাচ্ছিল না, তখন সত্যিই ভয় লাগছিল খুব। আমি বড় মাকে ডাকছিলাম সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর যখন ট্রেনটা করমণ্ডল হয়ে যাচ্ছিল, তখন ওই জায়গাটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। কেননা টিভিতে দেখেছিলাম, নিজের চোখে ওই স্পটটাকে যখন দেখলাম, আমার সত্যি খুব খারাপ লাগছিল। তো যাই হোক, বড় মা আছেন, তিনি সবাইকে রক্ষা করবেন। তো আমরাও সেফভাবে ঠিকঠাক পৌঁছে যেতে পারবো। আর এই যে সকালের ওয়েদারটা দেখো, হালকা হালকা মেঘলা মেঘলা। আমরা তো ভাবছি কখন গিয়ে আমরা পৌঁছাবো। যাওয়ার যে একটা আনন্দ থাকে না, সেই আনন্দটা না জাস্ট অন্য রকম থাকে। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমরা পুরী স্টেশনে নেমে গেছি। এই হচ্ছে আমাদের পুরী স্টেশন, আমাদের গন্তব্য। তো চলো, আমরা লাগেজ নিয়ে যে যার এখান থেকে একটা টোটো বুক করতে হবে। তো টোটো নিয়ে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। দেখতেই পাচ্ছ, দেখতে থাকো তোমরা। আর বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আমাদের এই হচ্ছে, আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। আর টোটোতে আমরা সবাই মিলে উঠে পড়েছি। আর এটা যেহেতু শেয়ারিংয়ে, তো যারা মনে করছো দুজন আসবে, তাদের একটু বেশি চার্জ দিতে হবে। গ্রুপ মিলে এলে এটা অনেকটাই শেয়ারিং হয়ে যাবে। তো চলো, আমাদের হোটেলের দিকে আমরা নেমে পড়বো, তারপর আমরা ফ্রেশ হব। দেখো, সি বিচটা যখন দেখলাম না, কি ভালো লাগছে। আর অনেক বছর পর পুরী এলাম আমরা। তো আমরা হোটেলে এসে গেছি। তো যা যা ফর্মালিটি ছিল সব হয়ে গেছে রিসেপশানে। এবার আমরা হোটেলে ঢুকে যাচ্ছি রুমের মধ্যে, কেননা প্রচুর সারা রাত তেমন ঘুম হয়নি, প্রচুর ঘুমও পাচ্ছি। একটু ফ্রেশ হয়ে আমরা আবার সি বিচে যাবো, তারপর কিছু খাবো, কেননা খুব খিদে পেয়ে গেছে। তখন বাজে হচ্ছে 9:30 কি 9টা হবে হয়তো, অলমোস্ট। তো আমরা রুমে ঢুকে পড়েছি।
তো বেসিক্যালি আমার বরই আমার লাগেজগুলো ধরে, আমাকে কিছু ধরতেই হয় না। মানে আমার শুধু পার্সটা ছাড়া আমি আর কিছু ধরি না, মানে ওই বেচারাই সব কিছু ধরে। তো দেখো সি বিচে আমরা চলে এসেছি, আর এই হচ্ছে পুরীর সি বিচ। আর কি বড় বড় ঢেউ, আর সেদিন ছিল সোমবার, যেহেতু সবাই বাবার মাথায় জল ঢেলেছে, এবং জল ঢেলে সবাই দেখছো একই রঙের ড্রেস পরে সব সি বিচে চলে এসেছে স্নান করতে। তো এই বড় বড় ঢেউগুলো যখন তোমার গায়ে পড়বে তোমার এত ভালো লাগবে, মানে বলার মতো না। দীঘার ঢেউ আর পুরীর ঢেউর মধ্যে তো অনেক তফাৎ আছে, তবে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আমরা খানিকটা একটু মজা নিচ্ছিলাম দূর থেকে, দূরে না কাছেই ছিলাম, কিন্তু চান করিনি, কেননা আমরা কিছু খাবো। তারপর চলে এলাম রেস্টুরেন্টে। তো আমরা খেতে এখানে এসেছি। এখানে রেস্টুরেন্টটা মোটামুটি খুবই ভালো, আর নিরামিষ থালি হচ্ছে 100 টাকা, 100 টাকায় ভেজ থালি, ঠিক আছে। আর ননভেজ হচ্ছে তোমার 140 টাকায় মাছ ভাত, তারপর 180 টাকায় মাংস ভাত, এরকম। এবার তোমরা তোমাদের মনের মতো নিতে পারো, ডিম ভাত আছে, মাছ ভাত আছে, নিরামিষ আছে। তো বেসিক্যালি আমরা যেহেতু আমি সোমবার মানি, আমি ভেজ থালি নিয়েছিলাম, আমার বর নিয়েছিল মাছ ভাত নিয়েছিল। চলো দেখি।